যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসের এই ৫টি আমল করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করবেন। ১ নাম্বার প্রতিদান হলো আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন। ২য় নাম্বার প্রতিদান, তার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন, আল্লাহ তাআলাকে ভয় করে থাকেন, তাহলে এই দামি ৫টি আমল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করুন। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস এত দামি একটি সূরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায়। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগতেছি। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবী, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। ইনশাআল্লাহ আল্লাহ তোমার ঘর থেকে দারিদ্রতাকে চিরদিনের জন্য দূর করে দিবেন। প্রিয় দর্শক, দারিদ্রতা হলো সমাজের জন্য একটি অভিশাপ সমূহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি দারিদ্রতাকে কাছে পাইতাম, দারিদ্রতা যদি কোনো প্রাণী হতো, আমি তাকে মেরে ফেলতাম। কারণ দারিদ্রতা মানুষের ঈমানকে শেষ করে দেয়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেই গিয়েছেন, যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তার ঘর থেকে অবশ্যই চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়াতে কোনো মানুষই চায় না গরিব থাকতে, সবাই চায় কোটি কোটি টাকার মালিক হতে। কিন্তু সবাই কি আর ধনী হতে পারে? কেউ একেবারে গরিব থাকে, কেউ মধ্যস্থ থাকে, আবার কেউ অনেক ধনী হয়ে যায়। সবাইকে আল্লাহ তাআলা দুনিয়াতে সকল কিছু দান করেন না প্রিয় দর্শক, তবে দান করেন দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা দান করেন। আমরা যদি সব সময় আল্লাহর কাছে ভালোভাবে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা তো কত সময় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খোঁজাখুঁজি করতে থাকি যে কিভাবে ধনী হওয়া যায়। আমরা এই আমলটি যদি করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলেই গিয়েছেন, যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন। প্রিয় দর্শক, যেহেতু দারিদ্রতার আমল বলেই দিয়েছি, তাই চলুন আরেকটি আমল বলি, তারপর জানাবো আরও সেই সূরাতুল ইখলাসের 4টি গুরুত্বপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, সে জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজির কথাকে কি বিশ্বাস হয়? নবীকে কি আপনি ভালোবেসে থাকেন? যদি নবীজির কথা বিশ্বাস হয়, আল্লাহ তাআলার কথা বিশ্বাস হয়, নবীকে যদি ভালোবেসে থাকেন, তাহলে প্রতি রাতে যখনই সুযোগ পাবেন সূরাতুল ওয়াকিয়া, পবিত্র কোরআনুল কারীমের আর রহমান সূরার পরের সূরাই সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবেন। ইনশাআল্লাহ জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না। এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক আসবে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। নবীজির একজন প্রিয় সাহাবীকে আরেক প্রিয় সাহাবী বলতেছে, ভাইজান, তুমি যে এই যত সম্পদ তুমি
এই অর্জন করতেছো, সব সম্পদ তুমি এই খরচ করে ফেলতেছো, তুমি তোমার সন্তান সন্ততিদের জন্য কি কিছু রাইখা যাইবা না? পরবর্তী প্রজন্মে তারা কি খেয়ে বাঁচবে? ওই সাহাবী বলল, ও আমার ভাই শোনো, তুমি কি জানো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া প্রতি রাতে তিলাওয়াত করে সে জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না। ও প্রিয় ভাই, আমি আমার সন্তান সন্ততিদেরকে বলে দিয়েছি, ও আমার সন্তানেরা, যতদিন পর্যন্ত তোমরা নবীজির সুন্নতি আমল প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে দারিদ্রতা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই সূরাতুল ওয়াকিয়া বেশি বেশি তিলাওয়াত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো 1 নাম্বার যে আমলের কথা বলেছিলাম, সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, ইনশাআল্লাহ আল্লাহ ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দিবেন। 2 নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যেই আমল করলে রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের খতম করার সমান সওয়াব দিবে? সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস প্রতিদিন একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই আমলের কথা শুনে অনেক 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 খুশি হইলেন। প্রিয় দর্শক, আমরা সূরাতুল ইখলাস পাঠ করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা করি না কেন? শুধুমাত্র অলসতা ও অবহেলার কারণে। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি আমল? তবে আপনি মনে মনে যদি ভাবেন যে সূরাতুল ইখলাস পাঠ করলেই তো হবে, অন্যান্য আমল করার কোনো প্রয়োজন নেই, আমি কোরআনুল কারীম পড়ব না, আমি যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে কোরআন খতমের সমান সওয়াব পাই, তাহলে কি জন্য পড়ব? প্রিয় দর্শক, আপনার এই ভাবনা সম্পূর্ণ ভুল। আপনি এটাও পাঠ করবেন আর কোরআনুল কারীম আপনাকে শিখতে হবে, পড়তে হবে, একেবারে বাধ্যতামূলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছি। আমি দেখলাম জাহান্নামের মধ্যে একদল ব্যক্তির মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেছে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল আলাইহিস সালামকে, ও জিব্রাইল, এটা কোন আযাবের নমুনা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, দুনিয়ায় যদি আপনার কোনো উম্মত পবিত্র কোরআনুল কারীম শিখে না পড়ার কারণে আবার ভুলে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা এমন শাস্তির ব্যবস্থা করেছেন। প্রিয় দর্শক, কি বুঝলেন? কোরআনুল কারীম শিখতে হবে, একেবারে বাধ্যতামূলক, পড়তেও হবে বাধ্যতামূলক। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিন নরনারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাই আমরা বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করব এবং কোরআনুল কারীমও পড়ব ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় শুধু নামাজের 2য় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবে কেরামদের কাছে একটু খারাপ লাগলো।
অন্যান্য সাহাবে কেরাম নবীজির কাছে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ওই সাহাবীকে বললেন তো সে যেন প্রতিদিন এক সূরা দিয়ে নামাজ না পড়ায়, সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। এটা আমাদের কাছে শুনতে আর ভালো লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন। নবীজির কাছে ওই সাহাবী আসার পর নবীজি ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি নাকি নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে এটা আর কখনো করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি করি একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে ভালো লাগে, তাই আমি এটা পাঠ করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি এটাকে ভালোবাসো? ওই সাহাবী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বলেন, ও সাহাবী, তুমি যদি তোমার এই কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজে করেছেন। নবীজির কাছে আরেক সাহাবী আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। নবীজি বলেন, যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার জান্নাত। প্রিয় দর্শক, নবীজি বলেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন, ও জিব্রাইল, জমিনের অমুক বান্দাকে তুমি চেনো? আমি সেই বান্দাটাকে খুব বেশি ভালোবাসি, তুমিও তাকে আজকের পর থেকে ভালোবাসবে, এবং সমস্ত ফেরেশতাদের কাছে একটা এলান করে দাও তারাও যেন তাকে ভালোবাসে। জিব্রাইল আলাইহিস সালাম আকাশের সমস্ত ফেরেশতাদের কাছে এলান করে দেয়, ও ফেরেশতারা, জমিনের অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো, আমি জিব্রাইলও তাকে ভালোবাসি। তখন আকাশের সব ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ তাআলা এই ভালোবাসার চাবিটুকু দুনিয়াতে পয়দা করে দেন, যার কারণে দেখা যায় অনেক 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 মানুষ তার জন্য প্রাণ ভরে দোয়া করে, এবং কত হুজুরের পেছনে দেখেন না লাখো মানুষ একটু দোয়ার জন্য দৌড়ায়। এটা শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আর এই জন্যই দুনিয়ার মানুষও তাকে ভালোবাসে। আপনি এখন বলতে পারেন যে দুনিয়ার যারা অশ্লীল সিনেমা বানায় তাদের পিছনেও তো মানুষ দৌড়ায়। প্রিয় দর্শক, এই যুক্তি তাদের প্রতি খাটে না, এই যুক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদের প্রতি খাটে। তাদের জন্য যারা দৌড়ায় তারাও মন্দ মানুষ, আর যেই সব মানুষের পেছনে দৌড়ায় তারাও মন্দ মানুষ। আর যে আল্লাহওয়ালা মানুষদের পেছনে মানুষ দৌড়ায় ওই মানুষগুলো ভালো, আর যার পেছনে দৌড়ায় সেও ভালো। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? দুনিয়াতে প্রতিটা কাজের মধ্যেই ভালো ও মন্দ আছে, সেটা আপনার বিবেক বুদ্ধি খাটাইলেই বুঝতে পারবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো সূরাতুল ইখলাস ওযুর সাথে 200 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 7টি পুরস্কার দান করবেন। চলুন প্রিয় দর্শক, জেনে নেই ওযুর সাথে সূরাতুল ইখলাস 200 বার পাঠ করলে কোন সেই পুরস্কারগুলো পাওয়া যায়। 1 নাম্বার যেই পুরস্কার আপনি পাইবেন সেই পুরস্কারটি হলো আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো গায়বী খাজানা থেকে রিজিক দেওয়ার জন্য 300 দরজা আল্লাহ আপনার প্রতি খুলে দিবেন, তখন আপনার কাছে শুধু অনবরত রিজিক আসতেই থাকবে। 3 নাম্বার পুরস্কার রহমতের 300 দরজা আল্লাহ খুলে দিবেন।
আপনার উপর তখন শুধু রহমত বর্ষিত হতেই থাকবে। চতুর্থ নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম ও কল্যাণ দান করবেন। পঞ্চম নাম্বার পুরস্কার, 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন। প্রিয় দর্শক, নফল নামাজের, নফল ইবাদতের অনেক বেশি দাম। হাসরের মাঠে যখন মিজানের পাল্লায় বান্দাবান্দির আমলনামা ফেরেশতারা ওজন দিবে, তখন যদি নেকের ঘাটতি হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, দেখো তো বান্দাবান্দির আমলনামায় নফল ইবাদত রয়েছে কিনা। যদি নফল ইবাদত থেকে থাকে, তাহলে তোমরা এই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দাও। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, নফল ইবাদতের কত বেশি দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি নফল ইবাদত করিও। তো প্রিয় দর্শক, যদি আপনি ওযুর সাথে 200 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন, 2000 রাকাত নফল ইবাদতের সমান সওয়াব দিয়ে দিবেন। পঞ্চম নাম্বার যে পুরস্কার, জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। প্রিয় দর্শক, এবার বুঝুন সেই জান্নাতটা কত বড় হবে। যদি একটা মহলের মধ্যে 70,000 দরজা হয়, তাহলে সেই জান্নাত কত বিশাল হতে পারে। নবীজি বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে, তাকে আমি চিনি। সে হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হবে। তার শরীরে কোনো গোশত থাকবে না, শুধু কঙ্কালের ন্যায় থাকবে, এবং সেই কঙ্কালগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এমন অবস্থায় সে জাহান্নাম থেকে বুকের উপর ভর দিয়ে দিয়ে সে বের হয়ে আসবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, দীর্ঘ কত কাল তুমি জাহান্নামের আগুনে জ্বলেছ, যাও, আমি তোমাকে জান্নাত দান করলাম। ওই ব্যক্তি তখন জান্নাতে প্রবেশ করতে যাইবে, কিন্তু তার কাছে মনে হইবে যে জান্নাতটা ফুলফিল অথবা পরিপূর্ণ হয়ে গেছে। সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমি জান্নাতে প্রবেশ করব কি, কিন্তু প্রবেশের পূর্বেই তো দেখি জান্নাত পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমাকে যেই জান্নাতটা দান করেছি, সেই জান্নাতের আয়তন হলো তুমি যেই দুনিয়াতে বসবাস করেছ সেই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো বুঝতে পেরেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে, তাকে আল্লাহ যেই জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। তো রব্বুল আলামিন 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার পুরস্কার হলো, যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে রব্বুল আলামিন আপনার জানাজায় হাজারো ফেরেশতাকে পাঠিয়ে দিতে পারেন জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। প্রিয় দর্শক, একটা ছোট্ট প্রশ্ন করি, যার জানাজায় ফেরেশতারা শরীক হবে, সে কি জান্নাতি মানুষ নাকি জাহান্নামী মানুষ? প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন সে কেমন মানুষ হবে? অবশ্যই আপনাদের বুঝতে বাকি নেই। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটিও অনেক 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 বেশি দামি। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস যদি কেউ অন্তর থেকে বিশ্বাস নিয়ে সব সময় তিলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন সূরাতুল ইখলাস একবার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী, প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।